ইসলামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা, বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে ভেজাল লেগে আছে, আমরা এগুলো নিরসনের জন্য আজকের এই আলোচনার আয়োজন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যাপক আসম আব্দুল মালিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহসভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক জনাব রেজওয়ানুল ইসলাম। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বগুড়া জেলার কৃতি সন্তান আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া দামাত বারকাতুহুল আলিয়া। এখানে উপস্থিত আছেন জনাব শফিউল আলম শাফিন, জনাব অধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল বারী এরশাদ সাহেব, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। আমি অনেকের নাম জানি না, একবার দোয়া করছি ওয়ারাফানা লাকা যিকরাক, বলেন আমিন। সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং ভেজা, উপরে বৃষ্টি হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে নবীজির সিরাত শোনার জন্য যারা এত পাগল, আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন, আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হযরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতেন। এই দৃশ্যটা আমরা যেন আরশ থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেক হিসাবে কবুল করে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সবার জন্য রহমত ছিলেন। সেই হিসাবে তার আদর্শ, তার জীবনী শোনার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি। যারা এসেছে এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষকের মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, আপনাদের এই পাশের বিভাগ রংপুর, এটা তো রাজশাহী বিভাগের ভেতর, পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান, বীর সন্তান শহীদ আবু সাইদ। কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার কবরে। তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী, মুসলমানদের এইটাই হওয়া উচিত। আমরা তো বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা প্রতিবাদী। প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য 15 বছরে সালেমরা যা ইচ্ছা তাই করেছে। প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। শহীদ আবু সাইদ মীর মুগ্ধর মতো কেউ যেন আর কিয়ামতের আগে বাংলা চেয়ারে কোন জালেম বসতে না পারে ইনশাআল্লাহ। এত হারানের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এক লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল, ছেলের সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে বলছে, আব্বা তুমি কোথায় যাও? বলে ওরে ভাই চুপ কর। ভাই মানে বাড়ি দিয়ে যে বলছে, আম্মা আমি আর দুনিয়ায় বাঁচবো না। কেন? আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে। মহিলা বলছে, কি এত বড় ক্ষমতা তোর বাবার? ও বাড়িতে আসো। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, ওগো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছো? ওরে মা, গরু হারালে এরকম হয়।